এইটা 31 নাইট এইভাবে পালন করা যাবে না। এখন চলছে ডিসেম্বরের 30 তারিখ, কালকে রাতের পরে আমাদের শুরু হবে নতুন বছর। কিন্তু আমরা একটা সাবধান বাণী উচ্চারণ করছি। কুষ্টিয়াতে আজকে মাইকিং হয়েছে যে খ্রিস্টানদের দেওয়া, হিন্দুদের দেওয়া এই 31 নাইট উদযাপন করা মুসলমানের দেশে চলবে না। কুষ্টিয়াতে এমনি একটা সাংস্কৃতিক রাজধানী, সেখানে যদি ঘোষণা আসতে পারে এই নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, এটা তো মুসলমানের আঁকড়া, আলেমদের জেলা এগুলো। আমরা সারা দেশে তাই জানি যেটা আলেমদের শহর। এই কথা বলো না কেন? আপনারাও নিষিদ্ধ করে দেবেন এই জেলায় যেন এই খ্রিস্টানদের কালচার পালন না হয়। অনেক যুবক কিন্তু এটা পালন করার জন্য টাকা পয়সা অনেকে গুছিয়েছে, যে ফুল দেবে প্রেমিকাকে। কিসের প্রেমিকা? বিয়ের আগে প্রেম করা জায়েজ আছে, খালি ফুল দেওয়া জায়েজ আছে। 31 নাইট এটা হিন্দুদের, খ্রিস্টানদের কালচার। আজকে তওবা করেন না, যা করেছিলাম আর সামনে কোনোদিন করব না। এই 4-5 জেলা তো আমার ধারণায় আসে না। আমরা এখান থেকে ইসলাম নিয়ে আমরা পালন করি। সারা বাংলাদেশের 64 জেলা জানে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর আর লক্ষ্মীপুর, এই 4-5টা জেলা আলেমদের শহর। এখানে ইসলামের চর্চা বেশি হয়। এই ইসলাম কোন ইসলাম? এটা 31 নাইট পালন করা। ওদিন যদি পালন করতেই হয় রাত 12টার পরে তাহাজ্জুদে দাঁড়াবেন, অন্তত 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ পড়ে কঠিন একটা সেজদায় পড়ে থাকবেন আধা ঘন্টা 1 ঘন্টা। বলবেন, আল্লাহ বিগত জীবনে যাই করেছি অন্তত সামনের বছরটা আমি তোমার পথে চলতে চাই। এইটা 31 নাইট এইভাবে পালন করা যাবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি নবীর উম্মত হওয়ার জন্য আমি সহ যারা আসলাম, আমাদের যোগ্যতা যেন ওই পর্যায়ে যায়, নবী যেন আমাদের দিকে দেখেই বুঝতে পারে না এটা আমার উম্মত ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমরা আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদার 8 এবং 9, এই 2টা আয়াতের সাবজেক্ট হচ্ছে ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার। আমরা কোরআনে কারীম থেকে তাফসীর আকারে কথা শুনতে চাচ্ছি। সূরা মায়েদা 120টা আয়াত আছে, 16টা রুকু আছে। আমরা পড়েছি মাত্র 2টা আয়াত, এক আয়াতের তাফসীর করব 8 নাম্বার আয়াতে। আমার বিষয় কি বললাম? বলেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন নামাজীকে, কোন রোজাদারকে, কোন দানশীলকে, কোন পর্দাওয়ালা মহিলাকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দেবে। বলেন না, বলেছে ওই মানুষকে আমি স্থান দেব যে দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করতে পারে। এটা শুধু রাষ্ট্রের বিষয় না, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমরা একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরা কোরআন দিয়ে মিলাতে চাই। এই চলে যাচ্ছেন মানে? আমার এখানে বসিয়ে রেখে চলে যাচ্ছেন কেন? প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার নেশা লাগলে যাবেন না, অনেকে আবার নেশা আছে। আপনাদের চট্টগ্রাম বিভাগ না এটা? এই বিভাগের জন্য তো আবার বিড়ির মাসলা আলাদা। এই এলাকার ইমামও বিড়ি খায়, যদিও এখানকার নাই, চট্টগ্রামে আমি পেয়েছি। আলী শহরে আমি নিজে দেখেছি ইমাম সাহেব বিড়ি খাচ্ছি। এই ভাই বছর অসুবিধা নেই, মা করুন। সিলেটে আরো বেশি খায়। এটা আমাদের খুলনা বিভাগে বাড়ি, আমার খুলনা, বরিশাল, এই 2 বিভাগের মানুষ বিড়ি না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম, রাস্তা মসজিদ ঝাড়ু দেয়, সেও যদি বিড়িখোর হয় তারও রাখবে না। আপনাদের যেহেতু এলাকায় এগুলো নেশা আছে, এলাকায় বিড়ি তো তৈরি হয় না, এগুলো হয় সব কুষ্টিয়া, যশোর, কুষ্টিয়া, কুড়িগ্রাম, এই সমস্ত জেলায় তৈরি হয়। ওগুলো সব সাপ্লাই দিয়ে আসে। কি দিয়ে বানায় দেখেছি? তামাক। সবচাইতে বেশি চাষ হয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গায়। এগুলো সব ফেলে রাখে রোদে, কুকুরে, শ্রীগালে, বিড়ালে প্রসাব করে, পায়খানা করে, রোদে ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয়। যতই ঝাড়া দিক মাল মশলা কিন্তু লেগে থাকে। এক কথা বলছে না কেন? ওইটা করে আপনারা খান, শোক টান যতই দিন, ভেতরের অবস্থা তো ভালো না। বিড়ি খাওয়াটা ছেড়ে দিন ভাই, যদি পারেন ছেড়ে দিন। 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা লস হয়ে যাচ্ছে শুধু আগুনে পুড়ে পুড়ে। আরো 5টা ক্ষতি হয় বিড়ি খেলে। আমি তো বিড়ি খাওয়ার ওয়াজ করছি না, এটা নিষেধ করার জন্য। ওয়ালা তুহলিকুম
ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিও না, এটা আত্মহত্যার শামিল। মানুষ মনে করে বিড়ি খেলে আর কি কয়েকটা জিনিস নষ্ট হয়ে যায় ভেতরে, আর আপনাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমানত। একটা জিনিস আপনি নষ্ট করতে পারবেন না ইচ্ছা করে, কথা বলেন না কেন? সুতরাং এটা যারা খাচ্ছেন ছেড়ে দেবেন, আর যদি খুব বেশি নেশা লাগে আজকের মতো খান, খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসবেন ইনশাআল্লাহ। দেখলেন ইনশাআল্লাহ বলছি, তার মানে এরা খাবে। এবার আমরা কোরআনে যাচ্ছি, নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো। ডাক দিয়েছেন আল্লাহ কাদের? আরো জোরে। এখানে আমরা যারা আছি সবাই কি ঈমানদার না বেঈমান? না না, আপনি আন্দাজে বললে হবে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, ভেতর থেকে একটা বাধা আসবে, প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলার মুসলমানেরা, আমাদের সবার কাছে কি ভালো কাজ ভালো লাগে? বলেন না কেন? অন্যায় কাজ অন্যায় মনে হয়? এই যে মোবাইলের ভেতরে যাদের এমন এমন দৃশ্য আছে, সিনেমা আছে, নভেল, নাটক আছে, যেগুলো নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, এরকম কোন দৃশ্য যদি থাকে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যাই আছে নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, শরম লাগে, এইটাই কিন্তু গুনার কাজ। কথা বলেন না কেন? এরকম কোন দৃশ্য নেই মোবাইলে? এখনই ডিলিট করেন, তারপরে ওয়াজ শুরু করছি। নেন, কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো, হাত তোলেন। হ্যাঁ দাঁড়িয়ালা ভাই, দেখি মোবাইল দেখি কি আছে আপনার। ওই যে আপনার পাশেরটা কি আছে? কি কিছুই নেই, কিছুই নেই। আলহামদুলিল্লাহ, এলাকা ভালো আছে। তাহলে নবীজির হাদিস অনুযায়ী ঈমান আমাদের আছে কিনা এটা একটা থার্মোমিটার। যখন ভালো কাজগুলো আপনার ভালো লাগবে, অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে, কষ্ট লাগবে, তখন বুঝবেন আপনার ঈমান আছে। কি কথা বলেন না কেন? এই ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, কোন তোমরা হয়ে যাও কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত। এক নম্বরে তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য। ন্যায় বিচার কায়েম করা এবং সত্যের সাক্ষ্য, এই দুইটার জন্য তোমরা দাঁড়াও। এ ঘোষণাকার বাংলার ইমানদারেরা, দল মত নির্বিশেষে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে ন্যায় বিচার কায়েমের জন্য আর সত্য সাক্ষ্য দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইয়াজরিমান্নাকুম ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। পুরা কোরআন শরীফে যত আয়াত আমি তাফসীর পড়েছি, এইটা আমার কাছে সবচাইতে ভয়ের আয়াত। আপনি হয়তো এখনো বোঝেননি আল্লাহর বক্তব্যটা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি, তাদের উপরে রাগান্বিত হয়ে তাদের উপরে যেন অবিচার করবা না। হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সমাজ, কোন দল, কোন জাতি, কোন গোষ্ঠী, এদের উপরে হিংসার বশবর্তী হয়ে রাগ করে কোন অবিচার চাপিয়ে দিবা না। এ ঘোষণাকার। অথচ আমি, আমার মনে হয় এই 54 বছরে এইটাই দেখতে পাচ্ছি। একটা লোকের উপরে রাগ আছে, রাগ তুলতে গিয়ে ন্যায় বিচার না অবিচারের একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে। এই আয়াতটা কিয়ামতে অনেকের বিরুদ্ধে দাঁড়াবে আমার মনে হয়। বিশেষ করে যে মহিলা নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে
একটা মানুষের উপরে, একটা ব্যক্তির উপরে, একটা দলের উপরে রাগ করে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য অবিচারের একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। আরে ভাই, আমার নামে যদি কেউ রাজাকারের মামলা দেয়, এটা শয়তানও বিশ্বাস করবে? ওসি আমারে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি আসেন না কেন? আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রে খবর এসেছে যে আপনি রাজাকার। আমি বললাম যে ভাই, আপনি আমারে দেখেছেন কোনোদিন সরাসরি? বলছে না, আমি একটা হিন্দু মানুষ। তারপরে একটা হিন্দু মানুষ, আমাকে তো দেখেননি সরাসরি। বলে সকালবেলায় এসেছিল কয়েকজন জব্বার পাগড়ি মাথায় দিয়ে, তারা এসে বলল আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। বললাম আমার বয়স এখন 33 বছর, আমার 92 সালে জন্ম। আমার বাবা ওই সময় হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। আমার বাবার মনে হয় এখন 55 বছর হবে। 55 বছরের বাবার বয়স, আমার বয়স 33। আমার মা আরো মনে হয় 4-5 বছরের ছোট হবে আমার বাবার। আমার বাবারই তো ওই সময় বিয়ে হয়নি। কথা বলে না কেন? আমার বাবার তো অন্তত ওই সময় বিয়ে হলেও আমার মায়ের ওই সময়, আমার বাবার সাথে বিয়ে না হলে আমি কিভাবে হলাম দুনিয়ায়? আপনি কি কারণে এগুলো করছেন আমাকে একটু বলেন তো। আমি নিজে করতে চাইনি, আমাকে দিয়ে করাচ্ছে মাইজ ভান্ডারের কিছু লোক। মানে এবারে বুঝলাম যে হ্যাঁ, ওদের আঘাত লেগেছে কোন জায়গায়। তার কিছুদিন আমি সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতের একটা ব্যাখ্যা বলেছিলাম, ওটা নাকি ওদের বিরুদ্ধে গেছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রব্বুল আলামিন বলেন সাবধান, আল্লাহকে যারা ডাকো তার সাথে অন্য কাউকে জুড়ে দিবা না। এই কথা বুঝতেছেন? আল্লাহকে যারা ডাকে তার সাথে অন্য কাউকে যারা ডাকবে, ইউদাফ লাহুল আযাব, তাদের শাস্তি ডবল হবে। কয়টা? আরো জোরে। অথচ যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এই সমস্ত জেলাতে আমরা দেখি জিকির করে আল্লাহর, কিছুক্ষণ পরে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এক কথা বলছে না কেন? আপনি কোথায় পেয়েছেন আল্লাহর সাথে কেল্লা বাবা, ফতে বাবা বলা লাগবে? যারা করে এগুলো, ওই কথাগুলো কোরআন দিয়ে তুলে ধরলে যেহেতু ওদের ব্যবসা বন্ধ হয়ে যায়, মানুষ বসে যেত ভণ্ড। কারণ এই কাজ করলে শাস্তি পাওয়া লাগবে ডবল। নিজেরাও জাহান্নামে যাচ্ছে, আমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছে। আবার নাম নিয়েছে সুন্নি। কিসের সুন্নি? আপনি বেদাতি। কারণ ইসলামের ভেতরে নতুন একটা জিনিস আবিষ্কার করেছেন, কেল্লা বাবা, ফতে বাবা, শালি বাবা, দয়াল বাবা। এক কথা বলছে না? ওরা যদি জাহান্নামে যেতে চায় যাক, অন্তত আমরা যারা সচেতন কোনদিন আর এরকম উল্টা পাল্টা জিকির, আরো জোরে বলেন, ওরা এই কারণে ওসির কাছে নালিশ দিয়েছিল যে উনি পীর মাশায়েখ মানে না। কিসের পীর মানি না? পীর মানে ওস্তাদ, শিক্ষক। তার কাছে আমি কিছু জানার জন্য যাব, তার গা পা টিপা লাগবে, উল্টা পাল্টা জায়গায় হাত দেওয়া লাগবে। কোথায় পেয়েছেন আপনি? অনেকে খেদমত করতে করতে বউ পর্যন্ত দিয়ে আসে, যুবতী মেয়ে দিয়ে আসে। আরে ভাই, আপনার বউ দিয়ে আপনি পীরের গা টিপান, আল্লাহর ওলি মনে করি। পরা শরীরের ভেতরে এমন জায়গা আছে যেখানে হাত লাগলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। ও যদি এখন জিন্দা হয়ে পড়ে। বাংলাদেশে 48,000-এর উপরে দরবার, অধিকাংশ দরবারে ইসলাম নেই, সবগুলো বানানো ইসলাম চলছে। আর আমার কুষ্টিয়াতে তো একটা আছে আল্লাহর ওলি লালন শাহ। বিভিন্ন মানুষ এই সমস্ত এলাকা থেকে বাস ট্রাক ভরে ভরে যাচ্ছে। সারা দেশ মিলিয়ে আপনি যেই কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি গাঁজা পাওয়া যায় লালনের মাজারে। কারণ বাংলাদেশের ভেতরে একটাই নিরাপদ জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আর আপনারা আন্দাজে ওখানে যান, তওবা করবেন। আওয়াজ যারা শুনতে পাচ্ছেন যে জীবনে অন্তত ওখানে যাব না। প্রকাশ্য জেনা, ব্যভিচার আর এই গাঁজা খাওয়া প্রকাশ্য, কিচ্ছু বলে না, লাইসেন্স করা আছে। আমার ভাইরা,
এই মিথ্যা 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 মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন যারা নষ্ট করে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে আজ নির্দেশ দিচ্ছে, ঈমানের দাবি করো, ভালো করে শোনো, দাঁড়িয়ে যাবে না এই বিচার কায়েমের জন্য। ওই লোকটা যদি নিজের নিকট আত্মীয় হয়, তারপরেও তার ছাড় দেওয়া যাবে না, কারণ অধিকাংশ আগের উম্মত যারা, ওই মানুষগুলো গরিব মানুষরা যদি অন্যায় করতো, একেবারে 100 বিচার করতো। আর ধনী মানুষেরা, পাওয়ারফুল মানুষের, টাকা পয়সাওয়ালা মানুষের ছেলেরা মেয়েরা, তারা নিজেরা অন্যায় করলে তখন আর কিছু বলতো না। এটা ঠিক 2008 থেকে 24 পর্যন্ত এইরকমই চলেছে। যদি বিরোধী দলের কেউ কিছু করে, 5 থেকে জুন খসে 14টা মামলা হয়ে যায় তার নামে। আর নিজের দলের লোক যদি আকাশও খেয়ে ফেলে, কোনো অসুবিধা নেই। এ পাশের জেলা চাঁদপুর, এখানে সেলিম নামে এক বালু খেকো ছিল না, চাঁদপুরে না, আমার সাথে ছেলে ছিল। আমি দেখেছি এই লোকটার আচরণ কি। ওখানে যে মানুষগুলো কয়েদি আছে তাদেরকে পর্যন্ত পিটাতে যেত। কোথায় আছে এখন জানি না, মনে বের হয়েছে, মরে গেছে। ও, গণপিটুনিতে মরেছে, আলহামদুলিল্লাহ। আচরণ খুব খারাপ, ভেতরে থাকতে চালিয়েছে। আওয়ামী লীগ করতে মনে হয় না, শয়তান ভেতরে যাও, শয়তানি করছে না, আল্লাহর লোক হবে। আমার ভাইরা, আমার আয়াতের মূল কথায় যাচ্ছে, আমরা আজকে থেকে যে যা করুক, আমরা দাঁড়িয়ে যাব সত্য প্রতিষ্ঠা করার জন্য। আরে পৃথিবীতে সবচাইতে বড় সত্য হচ্ছে আমার আল্লাহর কোরআন। এটা প্রতিষ্ঠার জন্য আপনাকে দাঁড়াতে হবে, কেউ না থাক, আমি একাই দাঁড়িয়ে যাব। কার জন্য দাঁড়াবো? আল্লাহ বলেছেন লিল্লাহি, আমি আল্লাহর জন্য দাঁড়াবি। আপনি তাকান তো নবীজির জীবনের দিকে, তামাম দুনিয়া একদিকে আর বিশ্ব নবী একা একদিকে। কি কেউ গাছ পূজা, কেউ মাছ পূজা, কেউ আগুন পূজা, কেউ দুর্গা পূজা, কেউ দর্গা পূজা নিয়ে ব্যস্ত ছিল। আর নবীজি পুরা একা দাঁড়িয়ে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কাউকে মানি না, যিনি সত্য ইলাহ আমি তাকে মানি। কারণ আমি দাঁড়িয়েছি কোন আমি আল্লাহর জন্য দাঁড়িয়েছি। বাংলার মুসলমানেরা এই আয়াত আমি 100% বিশ্বাস করি, 100% আমি বিশ্বাস করে যতদিন আমি মেনে নিয়েছি, আমি দেখেছি আল্লাহ আমাকে সাহায্য করেছে। সেই 13 সালে একবার, 11 সালে একবার আমাকে গ্রেফতার করেছিল এই আয়াতটার কারণে। কোরআনে কারিমের এই আয়াত ব্যাখ্যা করছিলাম ওই সময়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনাকে আমি যা নাযিল করেছি ওটা মানুষের কাছে প্রচার করেন। আমি তো আল্লাহর আয়াতের উপরে 100% বিশ্বাস করে শুরু করেছিলাম, কিন্তু ওই সময় একেবারে ভরা যৌবনদের আমার নামে মামলা দিল পুলিশের কাছে। শিবির করে, শিবিরের রক কেটে বেড়ায় ক্যাডার। এটা যে একটা ডাহা মিথ্যা কথা, আমার জীবন দিয়ে আমি প্রমাণিত। রক কাটা কারে বলে জীবনে কোনোদিন দেখি নাই, নামও শুনি নাই। অথচ ইসলামপন্থী এই মানুষগুলোর উপরে একটা মিথ্যা তহমত দিয়ে বাংলার মানুষ থেকে এতদিন আড়াল করে রেখেছিল জালেমরা। এখন অনেকে আবার জালেমদের পক্ষ নিয়ে কথা বলছেন। এই বাংলাদেশে যদি সিগারেট বিহীন কোন ছেলে থাকে, সেটা শিবিরের ছেলে। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি বলেন এরা টেন্ডার বাজি করে না, চাঁদা বাজি করে না, সিগারেট খায় না, ডাল খায় না। বিশ্ববিদ্যালয়ে তা আমিও পড়েছি। এই মানুষগুলো সকালে উঠে দেখতাম কোরআন পড়ছে, লালন শাহ হলে আমি ছিলাম। আর অন্য দলের ছেলেদেরকে দেখেছি সকালে উঠে কুলি করছে লাল পানি দিয়ে। লাল পানি বোঝে? আমার এই চোখ দিয়ে দেখেছি মাস্টার্সে ক্লাস নিচ্ছে, মাস্টার্সে ক্লাস নিচ্ছে। এই কি কমনে তাকান আপনি? আমি ইশারা দিচ্ছি না, বললাম লাগবে না। মাস্টার্সে ক্লাস করছিলাম, হঠাৎ শুনতে পেলাম হয়েছে। ওই কি হয়েছে? পরে শুনলাম যে এক শিক্ষককে জুতা দিয়ে পিটিয়েছে মাস্টার্সের এক ছেলে।
স্যার বলছে যে বাবা আমারে ছেড়ে দিয়ে আমি জীবনে আর ক্লাসে আসবো না। বলছে না, বাংলায় উচ্চারণ করলাম না। বলছে শালা তোরে আমি মেরেই ফেলবো। পড়ে কিসে? মাস্টার। আমি এই চোখে এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ছাত্র পায়ে পানি ঢেলে পরিষ্কার হয় না, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিয়েছে, অথচ বয়স 7 বছর। ওইটার বয়স 26 বছর আর এটার বয়স 7 বছর। ছাত্র তো দুইটাই। একে বলে 3 দিন মাদ্রাসার মক্তবে গেছে, এখনো আলিফ বা তাও পড়া শেষ করতে পারেনি। তার আচরণ দেখেছেন। আর ওটা মাস্টার শেষ করে কালকে ডিসি হবে, এসপি হবে, টিএনও হবে, ওসি হবে, সে শিক্ষককে গালি দিয়ে পিটাচ্ছে। একটাই কারণ, এর ভেতরে কোরআন আছে আর ওর ভেতরে কোরআনের আলো নেই। এটা মানুষ হচ্ছে আর ওটা জানোয়ার অলরেডি হয়ে গেছে। রক কাটার নাম আজ মুসলমানদের ইসলামপন্থীদের ভেতরে লাগিয়ে দিয়েছে জালেমরা। এই কারণে মানুষ যেন এদের কাছে না আসে। একটা মানুষের রক কেটে দেওয়া, এর মতো মানবতা বিরোধী অপরাধ আছে এদের ভেতরে। আমার ভিডিও আছে, আজকে আসার সময়ও দেখছিলাম। 5 আগস্টের এই দিনে একটা ছেলে হেঁটে যাচ্ছে আর একজন তরবারি নিয়ে এক কোপে তার হাতের উপরে। দেখেন নিয়ে ভিডিওটা? আপনি বলেন তো এটা মানুষ বলা যায়? জীবিত মানুষকে আপনি কোপ দিচ্ছেন। বিশ্বজিৎ হত্যার যে মামলার আসামি প্রধান আমার সাথে জেলখানায় ছিল, আমাদের মাঝে মাঝে এসে কান্নাকাটি করতো যে জীবনে ভুল করে ফেলেছি, কি করলাম। একটা হিন্দু ও বারবার আমাকে বলছিল যে ভাই কিসের জামাত, কিসের শিবির, আমি তো মুসলমানই না। আপনার যদি বিশ্বাস না হয় আমার কাপড় খুলে দেখেন। তারপরও আমরা তাকে ছাড়ি নাই, কোপ দিয়ে শেষ করে দিয়েছি। অথচ আজ আমি কি করলাম? 30 বছর আমার জেল। কত? 30টা বছর আমার জেল খাটা লাগবে। আমার মা বাবা আমার আর খোঁজ নেয় না, আমার দলীয় লোকও কোনো পরিচয় আর নেই আমাদের সাথে। জেলখানায় একটা টাকাও কেউ পাঠায় না। মানবেতর জীবন যাপন এখন উল্টাপাল্টা করে চলা লাগে। কার ইশারায় কি করছেন আপনি? একবার 4 দেওয়ালের মাঝে যান, কোনো মহারথী আপনাকে বাঁচাবে না। এই জন্য নিজের চরকায় নিজে তেল দেন, নিজে ভালো হয়ে যান। উল্টা পাল্টা কাজ করে যদি সত্যি ধরা পড়েন, মনে করছেন আমার অমুক বাবা আছে বাঁচাবে, কিসের বাবা? গোয়েন্দা রিপোর্ট কিন্তু খুব খারাপ আসতেছে সামনে। আমি আজকেও একেবারে সর্বোচ্চ পর্যায়ে একজনের সাথে কথা বলেছি, মনে বলছে আমরা খুব পর্যবেক্ষণে রেখেছি একেবারে সারা দেশটা, দেখতে চাচ্ছি কে কেমন কাজ করে। আপনারা যা করছেন সতর্ক করলাম, এরপরও যদি আপনি না থামেন আপনার অবস্থাও জালেমদের মতোই হবে। সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে যায়, পৃথিবীর ইতিহাস বলছে এই মানুষগুলোর শত্রু বেড়ে যায়। আরে ভাই, আমিও যদি কোরআনে কারিমের দাওয়াত ওই সেই 13 সাল থেকে 11 সাল থেকে শুরু করতাম, বাবা কাঁদো কাঁদো, আমিও কাঁদতাম, আপনারাও কাঁদতেন, কেঁদে কেটে শেষ হয়ে যেতাম না, কিছুই হতো না। আমি কোরআন যেই দিন বুঝেছি সেদিন দেখেছি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী যদি কোরআনে কারিম সঠিকভাবে প্রচার করেন, বিপদ আপদ যদি আসে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। ইয়াসিমু এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, শুধু আপনাকে না, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে, যেহেতু ভবিষ্যৎ আছে এর ভেতরে। কিয়ামত পর্যন্ত আপনার মতো বিশ্বাস নিয়ে যারা কোরআন প্রচার করবে, আল্লাহর জন্য যারা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ নিজে তাদেরকে বাঁচাবো। আল্লাহ আমারে প্রথম ওই 11 সালে বাঁচিয়েছেন, নাই তো ওই সময় যে গেড়া কলে ফেলে দিয়েছিল জালেমরা, আমার তো বের হওয়ারই কথা না। অথচ সেই লোকটা ছেলে দিয়েছে। আমি একেবারে এই যে কোরআন সামনে নিয়ে বলছি, তার 2টা মেয়ে তার 3 দিনের ভেতরে পালিয়ে চলে গেছে। সে এখন নিজেও পাগলের মতো। পরবর্তীতে বড় বাজারের ওই এলাকায় যেদিন গিয়েছিলাম জেল থেকে বের হয়ে, দেখে এসে বলছে যে হুজুর, এই যে সেই লোকটা যে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে এরকম সাজা লাগিয়েছিল, যেহেতু ক্ষমতায় আছে, দেখেন ওর অবস্থা, ওর 2টা মেয়ে পালিয়ে চলে গেছে, ওর আর মুখ নেই,
ও এখন নিজেই পাগলের মতো, ওর বোর মাথাও খারাপ হয়ে গেছে ওই মেয়েদের শোকে। তাও 2টা মেয়ে চলে গেছে ভালো জায়গায় না, 2টাই গেছে নেশাখোরের সাথে। এই জন্য বউটা পাগল, ও নিজেও এখন পাগল হয়ে দেখেন হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, খালি নাচে এইভাবে। বললাম এটা আমার জন্য না, এটা কোরআনে কারিমে বাধা দেওয়ার ফল। আপনি আজকে দেখেছেন ভিডিওতে কোন দেশে যেন ফ্রান্সে না কোথায় কোরআনের কারিমের উপরে লাথি মারছে, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে পায়খানা সে হাতে মুছতেছে। এই জন্য আল্লাহ সরাসরি সামনাসামনি তারে ধরেছে, মুখটা করে দিয়েছে সাপের মতো, আর পা ফুলে সেরকম বালিশের মতো হয়েছে। দুনিয়াতে যারা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়ায় তাদের বাঁচাবে কে? তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাদের ধ্বংস করবে কে? এখানে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দলের উপরে রাগ করতে গিয়ে আপনি যেন অবিচার করে না ফেলেন। এই জন্য তো বারবার আমরা সাবধান হচ্ছি, যে যতটুকু অপরাধ করেছে তারা শাস্তি দেন, তার শাস্তি যেন অন্য কেউ না পায়। ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবুল তাকওয়া, এইটাই হচ্ছে দুনিয়ায় তাকওয়ার নিকটবর্তী জায়গা। আমরা মনে করি তাকওয়া মানে বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে শুধু সুবহানাল্লাহ পড়া। কে বলে আপনাকে? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনাকে ওই কাজের জ্ঞান এবং যোগ্যতা অর্জন করে সুচারুরূপে আঞ্জাম দেওয়া লাগবে। তাকওয়া কি বোঝা গেছে? তাকওয়ার ব্যাখ্যা প্রায় 19টা আছে। 1 নাম্বার ব্যাখ্যা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। তাকওয়ার 2 নাম্বার ব্যাখ্যা আপনি যেখানে যেই কাজে লাগবেন ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। আমি খোলাখুলি বলছি, এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় তারা কিন্তু এই তাকওয়া অর্জন করার জন্য 100 ভাগ কাজ করছে। আপনি যে কোনো বিভাগে দেখেন, চিকিৎসা বিভাগ, শিক্ষা বিভাগ, আদালতে, আইনে, প্রশাসনে, যেখানেই দেখবেন শুধু লোক তৈরি করা না, লোককে তৈরি করে শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ওই জায়গা যেন দুর্নীতি মুক্ত করা যায়, এভাবে 100 ভাগ কাজ চালিয়ে যাচ্ছে। এটার আরবি নাম তাকওয়া। ন্যায় বিচার যদি কায়েমই না হয় এদেশে তাকওয়া বলে কিছু থাকবে না। কারণ ইউদিলু, ন্যায় বিচার কায়েম করো, হুয়া আকরাবুল তাকওয়া। আকরাবু ইসমে তাফসীল, এইটাই নিকটবর্তী পন্থা তাকওয়ার। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন আল্লাহ আবার পরে আত্তাকুল্লাহ দিলেন? হে বাংলার মুসলমানেরা, এই তাকওয়া শব্দের ব্যাখ্যা যদি বাস্তবে আপনি নিয়ে আসতে না পারেন, আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা সত্যি সত্যি বেঈমান হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় আমি অনেকগুলো ঘটনা পড়েছি। এই যে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি, বলা হয় যে হুজুর দোয়া করেন যেন ছেলে মেয়ে তাদের মতো হয়। এমনি হবে? আব্দুল কাদের জেলানীর মায়ের পেটের দিকে তাকান। তার মা এই যে পেটে তাকে ধারণ করেছিলেন, উনি এসে একদিন বলছে, মা তুমি সত্যি করে বলো তো, আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো? বলে কেন? যা পড়ি আমার পড়া মনে থাকে না, আমার মনে হয় আমাকে পেটে রেখে কোনো হারাম কাজে তুমি লিপ্ত ছিলে। মা বলছে, বাবা আমার কোনোরকম কথা মনে নেই, তবে একটা কথা আমার মনে পড়ে। আমার পেটে যখন তোর বয়স 9 মাস, তোকে নিয়ে গিয়েছিলাম তোর নানির বাড়িতে বেড়াতে। উঠানের উপরে আচার দেওয়া ছিল, শোকাতে রোদে ওটা তুলে খেয়েছিলাম। অত জানলাম যে ওটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছিলাম, এই কারণেই মনে হয় তোর মেধার উপরে এর প্রভাব পড়েছে, এই জন্য পড়া মনে থাকে না। ও বাংলার মেয়েরা, তাকওয়া কারে বলে আপনি একটু খেয়াল করেন তো। মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে, এ কারণে যদি ছেলে মেয়ের লেখাপড়া মনে না থাকে, আমাদেরকে যারা পেটে নেন কি করেন আপনি? কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলেন। আপনার পেটে এমনি আসবে আব্দুল কাদের জেলানী। এখানে মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনাদের পেট ঠিক করবেন। আর আমরা তাকওয়া অবলম্বন আজকে থেকে করব এইভাবে, যেখানে যেই কাজ করব সে কাজটা যত ছোট হোক আর বড় হোক, ওই কাজের শিক্ষা
এবং প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার চেষ্টা চালাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আয়াতটা মেনে চলার। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অবশ্যই আমি আল্লাহ খবর রাখি তোমরা যা করো। আল্লাহ যেহেতু সব জানে, সব খবর রাখে, এই জন্য তাকে সাক্ষী রেখে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়ের সাক্ষী হওয়ার জন্য প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি। আমিন।